শুভ দীপন, কেমন আছো? ভালো আছো? আচ্ছা আচ্ছা। বাড়িতে প্র্যাকটিস হয়? ভালো করে হয়? আজ রাশি আসলো না কেন? ঘুমিয়ে রয়েছে। আচ্ছা, ঠিক আছে, ওকে বলবে আগামী ক্লাসে যেন আসে। রূপেশও তো আসে না, রূপেশকেও বলবে তোমরা ক্লাসে তোমরা কেন আসো না, এবং ওই রূপেশও আসলো না, রাশিও আসলো না, এরপর ওই যে তার কি নাম প্রসাদও আসলো না। হ্যাঁ, সবাই আসলে খুব আনন্দ হয়। হ্যাঁ, যাই হোক, তোমরা এসেছো, আর তোমাদেরকে নিয়ে আমি সংক্ষেপে কিছু আলোচনা করব। তোমরা তো প্রতিদিন প্র্যাকটিস করতেছো। এখন বিষয় হলো, প্র্যাকটিস যে করছো তোমরা, প্রথমে বসেই তো সারেগামা সাধনাই করছো। হ্যাঁ, আচ্ছা, সকালবেলা যখন তোমরা ঘুম থেকে উঠবে, উঠে দাঁত ব্রাশ কিংবা জল খাওয়া, হ্যাঁ, অর্থাৎ সকালের যে কর্ম যেগুলো আছে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাপড় চোপড় পাল্টিয়ে, হ্যাঁ, আগের দিনের বাসি যে কাপড়টা আছে এটা পাল্টিয়ে নিয়ে, হ্যাঁ, একটা প্রশান্তি নিয়ে বসবে, আনন্দে বসবে, সোজা হয়ে বসবে। ঠিক আছে, এভাবেই তো করছো। যেদিন আমার যেভাবে আমি বলে দিয়েছি, প্রতিদিনই তো তোমাদেরকে আমি বলি কীভাবে করবে। তো বসে প্রথম তোমরা কিভাবে সারেগামা করবে, যেমন আমি বলে দিয়েছি তেমন তো করবেই। হ্যাঁ, আজ আমি তোমাদেরকে দুটো জিনিস নিয়ে আলোচনা করব। একটি বিষয় হচ্ছে যে সকালবেলা উঠে তোমরা কীরকম, প্রথমে কীরকম কণ্ঠসাধন করবে, এর একটু অংশ আমি সীমিত একটা অংশ বলবো। আর কিছু নিয়ে আমি আলোচনা করব, যেটা হচ্ছে যে তোমরা যে সারেগামা পড়ো, যেমন সা রে গা মা পা ধা নি, হ্যাঁ, এই সা তো তারার সা, হ্যাঁ, তাহলে শুরু থেকে সা রে গা মা পা ধা নি এই পর্যন্ত, এই যে 7টি স্বর, এই 7টি স্বরের একটি শাস্ত্রীয় নাম আছে। শাস্ত্রীয় নাম, সেই শাস্ত্রীয় নামটা কি তোমাদের জানা আছে? বলতে পারো? জানো? তুমি বলতে পারো? একটু বলো তো দেখি, কি জানো? হ্যাঁ, হ্যাঁ, গা গান্ধার, মা মধ্যম, পা পঞ্চম, দা দৈবত, হ্যাঁ, নিষাদ। বাহ বাহ, তাহলে তো তুমি বলেই দিবে। হ্যাঁ, তোমাদের তো মনে আছে, আমি কি এগুলো বলে দিয়েছি তোমাদেরকে আগে একদিন? আগে তো বলেছি। হ্যাঁ, খাতায় লেখা আছে। হ্যাঁ, সা, সার আর একটি নাম, শাস্ত্রীয় নাম কি? শাস্ত্রীয় নাম ষড়জ। ষড়জ, ষড়জ থেকে সা নামটি এসেছে। ঠিক আছে। হ্যাঁ, আবার ঋষভ থেকে রে, গান্ধার থেকে গা, মধ্যমা থেকে মা, পঞ্চম থেকে পা, দৈবত থেকে দা, হ্যাঁ, নিষাদ থেকে নি, নিষাদ থেকে নি। তুমি দেখি বলো দেখি। সা থেকে ষড়জ থেকে সা, হ্যাঁ, ঋষভ থেকে রে, গান্ধার থেকে গা, মধ্যম থেকে মধ্যমা, মধ্যমা থেকে মা, পঞ্চম থেকে পা, দৈবত থেকে ধা, নিষাদ থেকে নি। আচ্ছা, ঠিক আছে। এবারে তোমরা ওই যে 7টি শুদ্ধ স্বরের কথা, 7টি স্বরের কথা বললে, 7টি নাম বললে, এবারে এই শুদ্ধ স্বর 7টি, এগুলো কিন্তু শুদ্ধ স্বর বললে, কিন্তু তার সাথে তো আরো এই সপ্তকের মধ্যে আরো 5টি বিকৃত স্বর আছে। সেই বিকৃত স্বরগুলোর শাস্ত্রীয় নাম তোমরা বলতে পারবে? বলো তো দেখি রাজ। সা তো শুদ্ধ, সা এবং পা এগুলো তো অচল স্বর, এগুলো তো পরিবর্তিত হয় না, এগুলো কখনো বিকৃত হয় না। তাহলে রে থেকে বলতে হবে তোমার। সা তো গা মা ধা, বাহ, এই তো বলে দিতে পারবে। এই এগুলোর শাস্ত্রীয় নাম বলো।
রের শাস্ত্রীয় নামটা কি? কোমল মল্লিশব। বা কোমল ঋষভ, এটাকে কোমল ঋষভ বলা হয়। তারপর কোমল গান্ধার। তারপর কোমল তীব্র বা করিশর। তীব্র বা করিশর, এটা কি তীব্র বা করিশর। হ্যাঁ, তীব্র বা কড়ি মধ্যম, তীব্র বা কড়ি মধ্যম। হ্যাঁ, আচ্ছা, এরপর কোমল দৈবত। কোমল নিষাদ। কোমল নিষাদ। কোমল নিষাদ, আচ্ছা আচ্ছা, কোমল নিষাদ। তারপর এই তো হয়ে গেল। হ্যাঁ, তো মা সত্যি কখনো কোমল হয়? হ্যাঁ, জানা আছে তোমাদের? বলতে পারো? হ্যাঁ, মা সত্যি কোমল হয়নি? না, কোমল হয় না। মা সত্যি হয় কি হয়? কড়ি হয়। হ্যাঁ, যেমন এই যে সারে গা মা, এই মা ডান দিকে কড়ি মা, কড়ি বা তীব্র মা। হ্যাঁ, তাইলে এটাকে কড়ি বা তীব্র মধ্যম, কড়ি বা তীব্র মধ্যম। আর দেখো যেমন রে আছে, এই যে রে, এটা ঋষভ, শুদ্ধ ঋষভ। হ্যাঁ, এটা কোমল ঋষভ। এটা হচ্ছে শুদ্ধ গান্ধার, এটা কোমল গান্ধার। ঠিক আছে? তাইলে এগুলো ওই যে কোমল স্বর কি কারণে কোমল হয়? ওই যে বাম দিকে, হ্যাঁ, এই যে একটু এইদিকে চড়া, ডান দিকে চড়া, বাম দিকে একটু কোমল। ঠিক আছে? তাই এগুলো কোমল স্বর। কিন্তু ওই মা যে নোটটি আছে, এটার কোমল কোনো নোট নেই, এটা আছে কড়ি নোট, কড়ি বা তীব্র। হ্যাঁ, তাইলে তাকে তীব্র বা কড়ি মাধ্যম বলা হয়। হ্যাঁ, তীব্র বা কড়ি মধ্যম। ঠিক আছে? তাহলে তোমরা তো বলে দিতে পারলে। হ্যাঁ, এগুলো কিন্তু তোমরা খুব চর্চা করবে, এগুলো চর্চা করবে। ঠিক আছে? এগুলো মনের মধ্যে রাখবে। তোমরা যখন একটু এগিয়ে যাবে, হ্যাঁ, দেখবে ওখানে মা বলছে না, খাতায় লেখা কোনো বই যখন তোমরা দেখবে, বা কোনো ছাপা কোনো বই নিয়ে কোনো পড়তে বসবে বা গান করতে বসবে, ওখানে কোনো রাগ করবে যখন, এমন কিছু গাইবে, তখন দেখতে পাবে হয়তোবা যে তীব্র মধ্যম লেখা, এখানে করিমা লেখা নেই, লেখা আছে তীব্র মধ্যম। তখন তুমি কি, যদি এগুলো তোমরা না জানো, তাইলে কি চিনতে পারবে তীব্র মধ্যম কোনটা? হ্যাঁ, চিনতে পারবে না। তাই এগুলো তোমাদের জেনে রাখা খুব দরকার। ঠিক আছে? তাহলে তোমরা কিছু কণ্ঠ সাধন আজকে আমরা করে ফেলি। ঠিক আছে? এখন আমি বলছি যেটা, যে কণ্ঠ সাধন করবো, যে এই সকালবেলা উঠে কণ্ঠটা কিন্তু আমাদের একটু বসে থাকে, কণ্ঠগুলো বসে যায়। সমস্ত রাত্রিতে কি হয় জানো? হ্যাঁ, সমস্ত রাত্রি তো আমরা আর কথা বলি না, হ্যাঁ, ঘুমিয়ে থাকি, তখন সব শরীর বিশ্রামে যায়। হ্যাঁ, ঠিক তদ্রূপ আমাদের কণ্ঠটাও বিশ্রামে যায়। হ্যাঁ, তো তখন আমরা কি করব? আস্তে 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 কণ্ঠটাকে তুলবো। কিভাবে তুলবো? আসো আমরা বলছি, তুমি ভুল করেছো। এটাকে আকারে বলবে, বলো। পর্যন্ত যদি আসি, তাহলে কিরকম হবে? আবার
একটু সমস্যা আছে। তুমি নিয়মিত প্র্যাকটিস করো না, তাই তোমার কণ্ঠে একটু সমস্যা আছে। দেখো তো, আমি আগে বলি, তারপর তুমি বলবে। এভাবে প্রতিদিন কণ্ঠস্বর। একটু যদি কণ্ঠ উপরের দিকে নিতে চাই, এভাবে কি করব? সা রে গা রে সা। এবারে যদি মা পর্যন্ত তুলি, তাহলে কিরকম হবে? সা রে গা মা গা রে সা। কণ্ঠটা ঠিক কি খুব মধুর করে মানে আমার স্বরটা, কণ্ঠস্বরটা কি খুব মধুর শোনায় নাকি খারাপ শোনায়? আমি কণ্ঠের মধ্যে অতিরিক্ত কোনো চাপ না দিই, যাতে কণ্ঠটা আমার খুব সুন্দর হয়ে বেরিয়ে আসে। যেমন সা রে গা মা গা রে সা। আমি যদি এভাবে না বলে বলি সা রে গা মা গা রে সা, সুন্দর হয়েছে? না, ওটা সুন্দর না। তাহলে এই যে স্বরে আমি করলাম, এটা মানানসই না। তাহলে আমাকে কি করে করতে হবে? সা রে গা মা গা রে সা, এরকম করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে তোমরা আকারে বলবে, উকারে বলবে, ই করে বলবে, হ্যাঁ? এরপর যেমন আ ই এ উ, এরকম করে বলতে পারো, হ্যাঁ, এরকম করে বলতে পারো। এরপরে ওমকার, যেমন মুখ বন্ধ করে নাক দিয়ে বাম দিকেও যখন আসবে ঠিক আছে, বলো তো। এই পর্যন্ত আসো, পা পর্যন্ত, মা পর্যন্ত।
করে, ই করে, উ করে, হ্যাঁ কোন করে হ্যাঁ প্রতিদিন করবে। প্রতিদিন যত করবে, হ্যাঁ তোমরা তোমাদের কণ্ঠ খুব ভালো থাকবে। প্রতিদিন করলে কণ্ঠটা কিন্তু খুব ভালো থাকবে। আচ্ছা দেখো, এখানে আমি বলি, যেমন একটা উদাহরণ দিই। যদি তোমার ঘরে একটা কাঁসা বা পিতলের কোনো একটা বাসন থাকে, বিভিন্ন পাত্র আছে না আমাদের, ঘটি বাটি লুটো আছে না, হ্যাঁ দেখবে একটা যদি যত মাজা ঘষা করো তুমি, মাজা ঘষা করে যেটাকে রাখা হয় সেটা কিন্তু একদম ঝলমল থাকে। আর একটা ঘটি তুমি ঘরে রেখে দিও কিছুদিন, হ্যাঁ মাজা ঘষা ব্যবহার বাদ দিয়ে ওটাকে ঘরের কোণে কোথাও রেখে দিও। হ্যাঁ যেমন ধরে নাও এক সপ্তাহ রাখলেই হবে। এক সপ্তাহ কাল তাকে ঘরের কোণে কোথাও রেখে, হ্যাঁ তারপর তুমি এক সপ্তাহ পরে তুমি তাকে নিয়ে আসবে, নিয়ে দেখবে যে তাই আগে যে তার যে চেহারাটা ছিল সেই চেহারাটা আর নেই। ওটার রূপ বদলিয়ে, ওটার রং বদলিয়ে এমন একটা পুরাতন, এমন একটা বিশ্রী একটা কালার ধরে ফেলেছে। তাই আমরা যদি প্রতিদিন ব্যায়াম না করি, প্রতিদিন যদি আমরা এই কণ্ঠের ব্যায়াম না করি, রেওয়াজ না করি, হ্যাঁ তাহলে আমাদের কণ্ঠটাও ঠিক তেমনি বসে যাবে। দেখো না, ওই যে সকালে ঘুম থেকে উঠে রাত্রিকালীন যে ঘুমের মধ্যে যে বিশ্রামে ছিল কণ্ঠ, ওই একটু সময়ের ব্যাপারে, এই 7-8 ঘন্টা সময়ের ব্যবধানে কণ্ঠটা যখন একটু বসতে পারে, তাহলে দীর্ঘদিন যদি আমরা গান না করি, দীর্ঘদিন যদি আমরা কণ্ঠ সাধন না করি, তাহলে কি আমাদের কণ্ঠ ভালো থাকে, ভালো রাখা যায়? কোনো মতেই ভালো থাকবে না। তাই তোমাদেরকে কি করতে হবে? প্রতিদিন করতে হবে। হ্যাঁ প্রতিদিন রেওয়াজ করতে হবে। মনে থাকবে তো? হ্যাঁ ঠিক আছে। প্রিয় বন্ধুগণ, আপনারা যারাও এই সঙ্গীত সাধনা করছেন, আপনারাও যারা প্র্যাকটিস করছেন, আমি যেভাবে বলে গেলাম আপনারাও ঠিক এইভাবে করবেন, করার চেষ্টা করবেন। যত করবেন তত ভালো হবে, যত করবেন তত ভালো হবে, যত করবেন তত গলার যে মিষ্টতা, তার ব্যালেন্স সব কিছু ঠিক থাকবে, আজীবন ঠিক থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেন সঙ্গীত সাধনায় উন্নীত হতে পারি। আসুন সবাই মিলে সঙ্গীত সাধনা করিয়ে পাবে প্রতিদিন। ঠিক আছে, খুব ভালো থাকবেন। আর বিদায়ের আগে একটি কথা বলে যাই, আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। আর সব সময় আমার দেওয়া সিরিয়ালি ভিডিও দেওয়া আছে চ্যানেলে, সবগুলো ভিডিও দেখবেন। যারা শিক্ষার্থী তারা যদি এগুলো বারবার দেখেন, এতে করে আপনার না জানা অনেক জিনিস জানতে পারবে, না জানা জিনিসগুলো জানা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে সবাই খুব ভালো থাকবেন। হ্যাঁ আরও একটি কথা বলে রাখি, আপনারা যারা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছেন, আমাকে এই অনলাইন ক্লাসে আরও যারা যুক্ত হতে চান, তারা অনেক বলেছেন আমাকে যে অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আপনারা ফোন করে নিয়মটা জেনে নেবেন এবং যুক্ত হয়ে যাবেন। এই পর্যন্তই, খুব ভালো থাকেন সবাই। শুভ সকাল। ওকে।